ঘরের ভেতর হাঁটু সমান পানি, এই পানির মধ্যেই দিন কাটাচ্ছেন তারা। এক কক্ষ থেকে আরেক কক্ষে যেতে ব্যবহার করতে হচ্ছে ইট, কংক্রিট ও কাঠের টুকরো। পানি বেড়ে গেলে রান্না বান্নাও বন্ধ হয়ে যায়। টয়লেটে পানি ঢুকে পড়ায় সাপের উপদ্রবও বেড়েছে। ছোট ছোট সন্তানদের নিয়ে আতঙ্কে দিন কাটছে পরিবারগুলোর। টানা বর্ষণ আর অপরিকল্পিত সড়ক নির্মাণের মাশুল গুনছেন মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর বাজার এলাকার শতাধিক পরিবার। আমার রান্না খাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে। আজ এসএসসি পরীক্ষা একটা মেয়ে দিতে পারতেছে না। এই জন্য আমাদের এই পানি যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন, যাতে শীঘ্রই আমাদের এই পানি যাওয়ার একটা ব্যবস্থা করতে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্থানীয়দের অভিযোগ, গ্রামের চারপাশে সড়ক নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে বছরের প্রায় 6 মাসই জলাবদ্ধতায় ভুগতে হয় তাদের। দীর্ঘদিন পানিতে চলাচল করায় অনেকেই পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এমনকি জলাবদ্ধতার কারণে অনেক সময় জানালা দিয়েই এক পরিবারকে আরেক পরিবারের সঙ্গে যোগাযোগ করতে হয়। এই বাজারের পানি, এই পাশের পানি, আবার চারদিকের পানি আমাদের এই এলাকায় এসে জমা। আগে পানিটা ওই রাস্তা দিয়ে বের হইতো, ড্রেন ছিল না, কিন্তু রাস্তাটা নিচু ছিল, এই কারণে রাস্তা দিয়ে আস্তে আস্তে পানিটা নামতো। কিন্তু এখন এই রাস্তা বাঁধার কারণে এই পানিটা জলাবদ্ধতার সৃষ্টি করছে। অধিকাংশ বাসিন্দাই হতদরিদ্র ও দিনমজুর হওয়ায় এই দুর্ভোগ তাদের জন্য আরও ভয়াবহ হয়ে উঠেছে। দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই বিষয়টি শুনে আমি তাৎক্ষণিকভাবে এখানে আমার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। তো বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা জরুরি ভিত্তিতে ওদেরকে শুকনো খাবার পৌঁছার ব্যবস্থা করছি এবং ওই পানি যে জলাবদ্ধতার যে কারণ সেটা কিভাবে নিরসন করা যায় এই বিষয়ে আমরা সমন্বিত উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।